আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গ্রিল চিকেন, আর যেটা তৈরি করা একেবারেই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই গ্রিল চিকেনটা আপনারা তৈরি করতে পারবেন। আর তৈরি করা একেবারেই সহজ, কারণ আমি চুলাই এটা তৈরি করে নিব। কিন্তু খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম লাগবে না। আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এই গ্রিল চিকেনটা তৈরি করা আর খাওয়া দুটোই একেবারেই সহজ, কারণ বাসায় তৈরি করবেন আর খেতেও মজা। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রসুন আর আদা কুচি নিচ্ছি। আপনাদের কাছে যদি আদা রসুন বাটা থাকে তাহলে তো আপনাদের আর এই কষ্টটা করা লাগবে না, কিন্তু আমার কাছে বাটা নেই। আমি আদা কুচি রসুন কুচি নিয়ে নিচ্ছি। আর তারপর নিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হচ্ছে আদা রসুন যে পরিমাণে দিবেন তার থেকে ডাবল পরিমাণে দিবেন, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এইবার আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আচার, যে কোনো আচার নিতে পারেন। আমি এখানে আমের আচার নিয়ে নিচ্ছি, আপনারা জলপাই, আম যে কোনো আচার নিতে পারেন। আচারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা না দিলে টেস্টটা কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতো পাবেন না। তো এগুলো নেওয়ার পরে আমি এখন এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে 2টা লেগ পিস দিয়ে গ্রিলটা তৈরি করব, তার জন্য 1 চামচ মরিচের গুঁড়া যথেষ্ট। তো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব জিরার গুঁড়া। ওটা আমি 1 চামচ থেকে কিছুটা কম নিয়েছি, মানে হাফ চামচের মতো নিয়েছি। এবার আমি নেব হাফ চামচের ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া যদি না নেন সেক্ষেত্রে জিরার গুঁড়াটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে, তবে দিলে বেশি ভালো হয়। তারপর আমি এখানে নিয়ে নেব গরম মশলা। তো গরম মশলার গুঁড়াতে হচ্ছে আমি এই দারচিনি, এলাচ, লবঙ্গ এইসব দিয়ে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিলাম এখানে। গরম মশলার গুঁড়াও 1 চামচের মতো দিয়েছি, এটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ স্মেলটা ভালো হওয়া লাগবে তাই। তো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো, কালার আরও ভালো আসবে, কারণ এখানে দেখারও একটা বিষয় আছে যাতে ভালো লাগে দেখতে। তারপর আমি এখানে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আমার হয়ে গিয়েছে। এইবার আমি এখানে নিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি 1 চামচ নিলাম। তারপর আমি আরও একটু গুঁড়া দুধ দিয়েছিলাম। তো তারপরে এখানে আমি নিচ্ছি লেবুর রস। অর্ধেক লেবুর রস চিপে নিয়ে নিলাম। এখানে যদি আপনারা দই ইউজ করতে পারেন তাহলে বেশি ভালো হয়, টক দই। সেই ক্ষেত্রে তো আপনার গুঁড়া দুধ আর লেবুর রস এইভাবে দেওয়া লাগবে না, কিন্তু আমি যেহেতু করি নাই তাই আমার এখানে দই নেই, এই জন্য গুঁড়া দুধ আর লেবুর রসটাই দিয়ে নিচ্ছি। এবার লাস্টে আমি কিছুটা নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া। এটা চাইলে স্কিপ করতে পারেন। আর নিয়ে নিলাম যে আচারটা নিয়েছিলাম আমি আমের আচার, সেটার কিছুটা তেল, সরিষার তেল। তো এটা চেষ্টা করবেন এটাও দেওয়ার, এটা দিলে আরও বেশি ভালো লাগে। এই ছোট ছোট টিপসগুলাই কিন্তু রান্নার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। তো তারপর আমি নিয়ে নিলাম টমেটো সস। টমেটো সস আমি 2 চামচের মতন নিয়েছি। টমেটো সস নেওয়ার পরে এখানে আমি কিছুটা ফুড কালার নিয়ে নিয়েছি, তবে আমার মনে হলো পরে যে কালারটা না নিলেই ভালো হতো, কারণ আমি যে রেড কালারটা চাচ্ছিলাম এই ফুড কালারটা পুরোপুরি ওরকম না। মানে অতটা এটা দেওয়ার জন্য দেখতে ভালো হয়েছে তাও কিন্তু নয়, তো না দিলেও চলতো। আপনারা চাইলে দিতে পারেন ফুড কালার থাকলে, না থাকলে না দিবেন। তো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এইবার আমি লেগ পিস 2টা নিয়ে নিচ্ছি চিকেনের। একটা মোটামুটি বড় চিকেনের লেগ পিস নিয়ে নিলাম 2টা। এটা কিন্তু আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছি। কোনো মতেই চিকেনের মধ্যে পানি রাখবেন না, ভালো করে ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু আরও পানি গলবে বেশি। তো তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই গ্রিল চিকেনটা তৈরি করতে প্রথম কথা হচ্ছে আপনার অন্য কোনো ঝামেলার থেকে সবথেকে বড় ঝামেলা মশলাটা রেডি করা। এটা যতটা পারফেক্টলি তৈরি করতে পারবেন চিকেনটা কিন্তু ততটাই বেশি ভালো হবে খেতে। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন কিন্তু মেশানো হলেই কাজ শেষ নয়। মেশানো হয়ে গেলে আপনি এটাকে রেস্টে রেখে দিবেন, কারণ গ্রিল চিকেনে আপনি এটাকে যদি 6 ঘন্টা 8 ঘন্টা রেস্টে রাখেন তাহলে বেশি ভালো হয়। তো আমি এই সময় তৈরি করে বক্সটার মুখ আটকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে আমি রেখেছিলাম প্রায় 8 ঘন্টার মতন সময়। আপনারা 6 ঘন্টা 8 ঘন্টা রাখতে পারেন, সময় কম থাকলে 6 ঘন্টা 5 ঘন্টা যা রাখেন, কিন্তু রাখতে হবে। বেশি রাখলে বেশি ভালো, কারণ ম্যারিনেট ভালো হলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথেই এগুলা বের করে দিয়ে নিয়েছি। মশলাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে গিয়েছে, আর এক্সট্রা মশলা আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ এক্সট্রা মশলা যদি লাগিয়ে এর সঙ্গেই ভাজতে দিয়ে দিই তাহলে মশলাগুলো উপরে দিয়ে পুড়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না।
তো কিছুটা মশলা ছাড়িয়ে দিয়েছি, আর যেটা লেগেছিল ওটা তো আছেই। এইভাবে ভাজা ভাজা যখন ২ পিঠ ভালো করে হয়ে যাবে তারপর আমি তুলে নেব। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে একটা কাঠি দিয়ে টেস্ট করে দেখাতে চাই যে এগুলা সিদ্ধ হয়েছে কি না ভিতরে। তো দেখুন এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ভেতরে বোঝাই যাচ্ছে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এটা টেস্ট করলাম, এমনিতে বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। মানে সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, ১০-১২ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু খুব বাড়িয়েও দেবেন না, আবার অনেক কম থাকবে তাও না, মিডিয়াম দিয়ে এইভাবে রান্না করে নেবেন। তারপর আমি যে এক্সট্রা মশলাটা ছিল ওটা তেলের মধ্যে দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর চিকেনটা তো আগেই তুলে নিয়েছি, ওটা রান্না হয়ে গিয়েছে। এই মশলাটা দিয়ে মাখিয়ে খেতেই কিন্তু মজা লাগবে, যেহেতু এটা এক্সট্রা রয়ে গিয়েছে আর তেলও এক্সট্রা ছিল। তো তার মধ্যে দিয়ে আমি এইভাবে করে নিয়েছি। আর তারপর আমি একটু মায়োনিজ আর ওই মশলাটা একটা বাটিতে নিয়ে এইভাবে সার্ভ করে সবাই মিলে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।